দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মারা গেছেন। আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল ৭:৩০টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুর সময় খালেদা জিয়ার শয্যা পাশে ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় হাসপাতালে আরও উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, মেয়ে জায়মা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি। পরিবারের অন্য সদস্যরাও শেষ সময়ে হাসপাতালে ছিলেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন। শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়া জানাজার সময়সূচি ও দাফনের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থাইটিস ও ডায়াবেটিস সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ভোরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড-এম জাহিদ হোসেন। সোমবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। ডক্টর এজেড-এম জাহিদ হোসেন বলেন, আগামী দিনে চিকিৎসায় তিনি কিভাবে সাড়া দেন সেটার উপর তার সুস্থতা নির্ভর করবে। সময় বলে দেবে তিনি কতটা সংকট কাটিয়ে উঠতে পারবেন। খালেদা জিয়ার কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের দীর্ঘস্থায়ী সমস্যাও ছিল। হার্ট ও ফুসফুসের সংক্রমণ ধরা পড়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শে গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নক্ষত্রেরও পতন হয়, সেটি হলো বেগম খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে। আল্লাহ খালেদা জিয়াকে জান্নাত দান করুন, আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।